رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما ولا تجعلني بسم الله। আচ্ছা, আমরা লেসন 7 এখানে হচ্ছে মেইনলি দুইটা জিনিস আছে, যেটা আমি একটু আগে বলেছি যে দুইটা জিনিস আছে। একটা জাস্ট আমি একটু সাইডে লিখে নেই, একটা হচ্ছে আমার হচ্ছে, আচ্ছা লেখা দরকার না, এখানে আছে। মানে এই যে আমরা আগে দেখেছিলাম হাজা হাজিহি, হাজা ম্যাসকুলিন হাজিহি ফেমিনিন। আর হচ্ছে আরেকটা যেটা এখন এটা এই লেসনে যেটা আছে সেটা হচ্ছে জালিকা, কাছে মানে দূরের জিনিসকে হচ্ছে যেটা ম্যাসকুলিন, দূরের জিনিস পয়েন্ট আউট করার জন্য আমরা জালিকা ব্যবহার করছি এবং সেটা হচ্ছে ম্যাসকুলিন। আর কাছের জিনিস, সরি দূরের জিনিস কিন্তু ফেমিনিন, সেটাকে নির্দেশ করার জন্য আমরা তিলকা ব্যবহার করি। তো এখানে দেখেন আমরা জাস্ট হচ্ছে একটু ট্রান্সলেশন মানে কোয়েশ্চেন মার্ক দেখলে সেই সেন্টেন্স অ্যানালাইসিস করবো না, শুধু অর্থ করার চেষ্টা করবো। এখানে দেখেন মান মানে হু, আর হুম। হাজহি মানে হচ্ছে দিস, মানে ফেমিনিন না হাজহি। হ্যাঁ, হ্যাঁ। হু দিস তার মানে কি, যাকে মানে ইন্ডিকেট করা হচ্ছে, পয়েন্ট আউট করা হচ্ছে, সে নিশ্চিতভাবে নিশ্চয়ই ফেমিনিনই হবে। হুম, হুম। এই জন্য দেখেন যে কাজটা করেছে হাজহি আমেনা তু, হুম, মানে ম্যাসকুলিন। আমি বলেছি কি ম্যাসকুলিন নাউনের লাস্টে কি হয়, তানবিন হয়। ম্যাসকুলিন প্রপার নাউন, সেটার লাস্টে তানবিন হয়। কিন্তু ফেমিনিন প্রপার নাউন নেভার টেক্স তানবিন। মানে এখানে হচ্ছে আপনার কখনোই তানবিন নিবে না, এটা সিঙ্গেল নিবে। এবং সেটা হচ্ছে এটা মারফু ফর্মে হচ্ছে এক পেশ, মারফু ফর্মেও জবর, মানসুব ফর্মেও জবর, এটা কখনো জের নেয় না। মানে ফেমিনিন প্রপার নাউনের একটা হচ্ছে মানে এক্সেপশন হচ্ছে যে ফেমিনিন প্রপার নাউন কখনো হচ্ছে জেরও নিবে না ও কখনো তানবিনও নিবে না। ঠিক হুম। আছে, তো এখানে দেখেন হাজিহি আমেনা, আমে না তু। তো এখানে দেখেন তো আমরা লাস্টে কি ফুল স্টপ পাচ্ছি না, তার মানে এটা একটা জুমলা। জুমলা মানে হচ্ছে সেন্টেন্স, তো এটা একটা জুমলা। তো এখানে হচ্ছে জুমলা মানে হচ্ছে সেন্টেন্স। এটা কি আমি যদি জুমলা বলি ম্যাম তাহলে কি বুঝতে সমস্যা হবে না সেন্টেন্স না, বলতে না, হবে? না, না। আচ্ছা ঠিক আছে। জুমলা। তো এখানে দেখেন এটা যেহেতু ডট আছে তার মানে এটা একটা জুমলা। তো সেহেতু হচ্ছে জুমলার মধ্যে আবার দুইটা আছে, একটা হচ্ছে আহ একটা হচ্ছে ইসের, আপনার হচ্ছে জুমলার মধ্যে দুইটা, একটা হচ্ছে ম্যাসকুলি, সরি একটা হচ্ছে আমরা জুমলা ইসমিয়াতু, আর একটা হচ্ছে ফেলিয়াতু। মানে হুম। মাঝে একটু ডিস্ট্রাক্ট হয়ে যায় কারণ আমার হচ্ছে সাডেন একটা টেক্সট চলে আসছে, তো একটু ডিস্ট্রাক্ট হয়ে গেছে আর কি। তো এখানে দেখেন যে লাস্টে ডট আছে মানে এটা একটা জুমলা। হুম। তার মানে হচ্ছে জুমলা হইলেই কোয়েশ্চেন করব, ইজ ইট জুমলা ইসমিয়া অর ফেলিয়া। মানে জুমলা ইসমিয়া মানে নমিনাল, হুম। অথবা ফেলিয়া মানে ভার্বাল। পারবে। তো এখানে হচ্ছে নমিনাল না ভার্বাল, নমিনাল। মানে ইসমিয়া। ইসমিয়া, ইসমিয়া হ্যাঁ। তো এটা যেহেতু ইসমিয়া, কারণ হচ্ছে আমার শুরু হয়েছে কি দিয়ে, ইসেম। ইসেম দিয়ে হ্যাঁ। শুরু হয়েছে, ইসম, হ্যাঁ। রাইট। এটা তো ইসেম, হুম, হুম। ইসমুন। এটা হচ্ছে ইসমুন, সিন মিম, ঠিক আছে ইসমুন। তো এখানে হচ্ছে ইসমুন। তো এটা যেহেতু ইসেম দিয়ে শুরু হয়েছে তার মানে জুমলা ইসমিয়া। এবং যে হচ্ছে ইসেমটা দিয়ে শুরু হয়েছে এটা কি হাজিহি না, ইসমু হুম, ইশারা। এই হাজিহি হুম। হচ্ছে ইসমু ইশারা, এই ইসমু ইশারা দিয়ে ইসমিশা। শুরু হইলে ওইটাই হচ্ছে আমার মুক্তাদা। হুম। এরপরে কি আছে, আমি খবর খুঁজবো না। হ্যাঁ, খবর দেখেন শুধু একটা সিঙ্গেল ওয়ার্ড আছে, লাস্টে পেশ আছে, তার মানে এটা নিশ্চিত খবর। হ্যাঁ, এবং দেখেন দুইটার কি জেন্ডার ম্যাচিং আছে না, হাজিহি হ্যাঁ। আমেনা তু, এটাও ফেমিনিন, পরেরটাও ফেমিনিন। মানে মুক্তাদাও ফেমিনিন, হুম, আমার খবরও ফেমিনিন। এটা এইখানকার হচ্ছে মেইন লেসন। হুম, এরপরে দেখেন পরেরটা, পরেরটা ওয়াও মানে হচ্ছে অ্যান্ড। হুম, ঠিক আছে অ্যান্ড, মানে ওয়াও এর কয়েকটা ব্যবহার আমরা পরে গিয়ে ইনশাল্লাহ পাবো। মানে ওয়াও এর কয়েকটা, ওয়াও মানে অ্যান্ড হতে পারে। ওয়াও অনেক সময় কোনো একটা সেন্টেন্স শুরু করার জন্য, মানে কোনো একটা সেন্টেন্স শুরু করার জন্য একেবারে মানে ডিফারেন্ট একটা কনসেপ্টে মনে করেন আলোচনা হচ্ছিল, অন্য একটা কনটেক্সটে কথা হচ্ছিল, নতুন একটা কনটেক্সটে আপনি যখন এন্টার করবেন, মানে আপনি টপিক চেঞ্জ করুন, অন্য টপিক একেবারে মানে
টোটালি নিউ একটা টপিকে যাচ্ছেন, হয়তো আগেরটার সাথে কোনো কানেকশনই নাই, নতুন করে কিছু একটা শুরু করছেন বলা। তো সেই নতুন করে বলার শুরুর জন্য আমরা ওয়া শব্দটা ব্যবহার করি, সেটা আমরা কোরআনে গিয়ে পাবো ইনশাল্লাহ, এই ধরনের ওয়া আসছে। তো এখানে দেখেন এই যে অ্যান্ড, অ্যান্ড যেটা ওয়া মানে এখন আপাতত আমরা অ্যান্ড দিয়ে দেখি। এখানে মান, দেখেন তো মান আছে না, এটা মান হুম মানে হচ্ছে হু, হুম আর হচ্ছে তিলকা আছে না, হুম, দ্যাট। তার মানে দেখেন এখানে তিলকা কিন্তু ফ্যামিনিন, হ্যাঁ তিলকা ফ্যামিনিন নামে, জালিকা হচ্ছে ম্যাসকুলিন, তিলকা ফ্যামিনিন। তার মানে হু দ্যাট, হু দ্যাট মানে হচ্ছে যাকে ইন্ডিকেট করে বলা হচ্ছে সে নিশ্চিতভাবে ফ্যামিনিন, হুম না হলে তো তিলকা ব্যবহার করতো না। তো এই জন্য দেখেন আনসার করেছে কিভাবে, লাস্টে যেহেতু ডট আছে এটা একটা জুমলা, হুম, এবং হচ্ছে জুমলাটার স্টার্টিং কি হয়েছে, ইসমু ইশারা দিয়ে শুরু হয়েছে না, হ্যাঁ ইসমু ইশারা মানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইংলিশে বলা হয়। হুম বা হচ্ছে আপনি অ্যারাবিকের ট্রান্সলেশন করতে গেলে ইসমু মানে হচ্ছে নাউন, ইশারাতি নাউন অফ পয়েন্টিং, মানে হুম নাউন অফ পয়েন্টিং মানে যে নাউনটা দিয়ে আপনি কোনো কিছু নির্দেশ করা বোঝাবেন। মানে অ্যারাবিকের প্রত্যেকটা টার্মের মধ্যে মিনিং আছে। মানে অ্যারাবিকটা এই জন্য বলা হয় হচ্ছে মানে লজিক্যাল রেশনাল, আপনার হচ্ছে সাইন্টিফিক একটা ল্যাঙ্গুয়েজ বলা হয়। মানে প্রত্যেকটা জিনিস, মানে এখানে আননেসেসারি কিছু পাবেন না, মানে নাথিং ইজ হিয়ার, মানে এক্সট্রা বলে কিছু নাই। এখানে সবকিছুরই একটা মিনিং আছে, সবকিছুর পেছনে একটা লজিক আছে, রেশনাল আছে, এই জন্য বলে সাইন্টিফিক। তো এখানে দেখেন মানে ম্যাথসে যেমন হচ্ছে 2+2=4, এবং সেটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এখানে হচ্ছে অনেক ক্ষেত্রেই দেখবেন ওই ধরনের মানে অ্যাপ্রোচে এরা গেছে। তো এখানে দেখেন তিলকা হচ্ছে দ্যাট, যেটা আমরা বলছি কি মানে প্রথম বললাম এটা একটা জুমলা ডট দেখার পরে, এরপরে জুমলা ইসমিয়া না ফেলিয়া, যেহেতু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে ইসমু ইশারা দিয়ে শুরু হচ্ছে, তার মানে এটা একটা ইসমিয়া, ইসমিয়া। তাহলে আমার ইসমিয়ার আমি দুইটা জিনিস খুঁজি, একটা হচ্ছে মুবতাদা আর খবর। তো হুম শুরুতে যে হচ্ছে আমার কি হয়েছে যে আমার ইসমু ইশারা দিয়ে শুরু হয়েছে, সেটাই আমার এখানে মুবতাদা, ঠিক আছে, সেটাই হচ্ছে আমার মুবতাদা। আর পরে দেখেন হচ্ছে আমার কি আছে, ফাতেমা তু, যেহেতু তিলকা আছে, হুম তিলকা আছে পয়েন্ট আউট করার জন্য, যাকে পয়েন্ট আউট করছে সে তো ফেমিনিনই হবে, ফাতেমা তু। তার মানে এটা মুবতাদা, পরেরটা হচ্ছে খবর, ঠিক আছে হুম, ম্যাম। দেখেন দুইটা জেন্ডার ম্যাচ করেছে না, হ্যাঁ দুইটা কিন্তু জেন্ডার ম্যাচ করেছে। আর একটা জিনিস খেয়াল করেছেন, ফাতেমা তু এটা ফেমিনিন প্রপার নাউন না, এই হ্যাঁ জন্য লাস্টে কি নিয়েছে, এক পেশ। আচ্ছা, আর এর আগে যদি কোনো প্রিপোজিশন থাকতো, এর আগে যদি কোনো প্রিপোজিশন, যেমন আমি এর আগে যদি ইলা নিয়ে আসতাম, হুম ঠিক আছে, ইলা, ইলা প্রিপোজিশন নিয়ে আসলে তুটা কিন্তু তা হয়ে যেত, কিন্তু এই তা যুক্ত কিন্তু হইলেও এটা কিন্তু মাজরুর। আমরা জানি কি প্রিপোজিশনের পরে যে নাউনটা আসে সেটা হচ্ছে জের যুক্ত হয়, তাই না? কিন্তু এই যে কি প্রপার নাউন ফেমিনিন, সে কখনো জের নিবে না। সুতরাং জের যেহেতু নিচ্ছে না, উপরে জবর জবর থাকলেও হুম প্রিপোজিশনের পরে আসার কারণে সেটা কিন্তু মাজরুর, হুম যে জায়গাটা নিয়েছে সে জায়গাটা মাজরুরের। তো হুম এখানে দেখেন মানে ফাতেমা তা হচ্ছে সেটাও কি মাজরুরের মিনিংটাই দেয়, শুধুমাত্র কি এ যেহেতু জের নেয় না, কখনোই জের নেয় না, সেহেতু হচ্ছে এ শুধুমাত্র জবর পর্যন্ত স্টপ। এই জন্য আমরা হচ্ছে দুন বলি না, দুন, হ্যাঁ দান, দিন, মনে আছে আমার ওই যে মানে হ্যাঁ আমাদের যিনি টিচার, মানে এটা আমি মানে কানাডাতে আমরা যতগুলো হচ্ছে আপনার ইনস্টিটিউটের সাথে কানেক্টেড, তার মধ্যে একটা রুট আছে, সেই রুট নেমটা হচ্ছে বলা হয় এটা হচ্ছে ইনস্টিটিউট অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোরআন। এবং সেটার হচ্ছে আপনার জয়েন্ট কোলাবোরেশন বলা যায়, যে কানাডায় হচ্ছে একটা ইনস্টিটিউট ওরা নিজের মতো করে রান করে, সেটার সাথে ইসলামিক ইউনিভার্সিটি অফ মদিনা ওখানকার যিনি প্রফেসর, এই বইটা যিনি লিখেছেন আর কি, মানে এই ওয়ার্ল্ড ফেমাস এই বুকটা যিনি লিখেছেন, মানে ওই পার্সনের সাথে জয়েন্ট কোলাবোরেশনেই হচ্ছে ওখানে আপনার ওই প্রজেক্টের মতো করে ইনস্টিটিউটটা ডেভেলপ করেছে। এবং সেটা হচ্ছে যেহেতু ওই আব্দুর রহিম, ভিআর আব্দুর রহিম, ডক্টর ভিআর হুম আব্দুর রহিম, তো ডক্টর আব্দুর রহিম উনি হচ্ছে চেন্নাইয়ের, তো এই জন্য এটা হচ্ছে আপনার ইন্ডিয়া, কানাডা,
আর হচ্ছে সৌদি আরবিয়ার যে হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি মদিনা, এই তিনটার হচ্ছে কম্বিনেশন, এরা ওইটা হচ্ছে ইনস্টিটিউটটা রান করা হয় আর কি। শুধুমাত্র পারপাস হচ্ছে কোরআন বোঝার জন্য অ্যারাবিক শেখা, সেটা অন্য কোনো পারপাস নাই। তো সেক্ষেত্রে উনি হচ্ছে মানে আসিফ মেহের আলী, উনার ক্লাস আমি যেহেতু করেছি, উনাকে হচ্ছে বলা হয় আপনার ওই কানাডাতে যতগুলো ইনস্টিটিউট আছে ওখানে উনার অনেকগুলা মানে আপনার ওই যে শাখা প্রশাখা ব্রাঞ্চেস মতো বলা যায়। তো সেখানে যতগুলা ইনস্টিটিউট আছে যে যার মতো ব্যক্তিগতভাবে অনেকে মসজিদে গিয়ে শেখান, ক্লাস নেন, কেউ কেউ অনলাইনে নেন। তো প্রত্যেকেই উনাকে হচ্ছে উস্তাদ বলে জানে, মানে শাইখ বা হচ্ছে ওস্তাদ বা টিচার বলে জানে। কারণ হচ্ছে ওখানে কানাডাতে একেবারে শুরুর দিকে উনিই সর্বপ্রথম আপনার জর্ডান থেকে আরবিকের উপরে হচ্ছে আপনার একটা ডিগ্রি নিয়ে ওখানে আবার কানাডাতে শুরু করেছেন, মানে ইনিশিয়েটর পায়োনিয়ার বলা হয়। তো উনি কিন্তু এই যে যখন ক্লাসটা নিয়েছে ওই রেকর্ডিংটাতে আমি ওটা দেখেছি, তো ওখানে কিন্তু উনি দুন দান দিন বলেন, দুন দান দিন, এটা হচ্ছে ডিপ টোন। তো ম্যাম এটা হচ্ছে আসলে আমরা মানে যদিও কিছুটা শিখেছি, আমার মনে হয় এই এই কনসেপ্টটা অলরেডি এই চ্যাপ্টারে যে কনসেপ্ট সেটা কিন্তু আপনি অলরেডি পেয়ে গেছেন, এখানে নতুন কিছু নাই। তো হুম নতুন কিছু যেহেতু নাই একটু রিমাইন্ডার দেই, এই যে তিনটা ধাপে পরিবর্তন হচ্ছে না, এটাকে বলা হচ্ছে মারফু, হুম, মারফুন, পরে এই যে জবর না, জবর, মানসুবুন, মাসরুর, সরি মানসুবুন, এরপরেরটা কি জের যুক্ত আছে না, মাজরুর, মাজরুর, মাজরুরুন, ঠিক আছে। হুম, তো এখানে দেখেন মারফু, মানসুব, মাজরুর, তো এখানে তিনটা আছে, তিনটা আছে। তো এখানে এই যে তিনটা জায়গায় আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি না, ভিজিবল তো, দুন দান দিন, উন আন ইন, অথবা উ আ ই, তিনটা পরিবর্তনই তো দেখতে পাচ্ছি। হুম, এর জন্য এটাকে বলা হচ্ছে ডিপ টোট, মানে নাউনের ডিক্লেনশন বলা হয়। যে নাউনের হচ্ছে যে কেস এন্ডিং আছে সেটা হুম, ডিক্লাইন হয় হচ্ছে তিনটা স্টেজে, একটা হচ্ছে পেশ হতে পারে, জবর হতে পারে, জের হতে পারে। আর যখন পেশ হয় সেটাকে একটা নাম দিয়েছে মারফু, জবর হইলে নাম দিয়েছে মানসুব, জের হইলে নাম দিয়েছে মাজরুর। মাজরুর বললেই ধরে নিবেন নাউনের লাস্টে জের, মানে মাজরুর বলার অর্থই হচ্ছে নাউনের লাস্টে জের। মানসুব বলার অর্থ হচ্ছে নাউনের লাস্টের বর্ণের উপরে জবর। আর হচ্ছে মারফু বলার অর্থই হচ্ছে নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ। তো তিনটা ধাপে পরিবর্তন হচ্ছে না ম্যাম, হ্যাঁ, পরিবর্তনটা তো তিনটা ধাপে হচ্ছে, এই জন্য বলা হয় ডিপ টোট, সরি ট্রিপটোট, সরি আমি ভুল লিখেছি, ট্রিপটোট। তিনটা ধাপে পরিবর্তন হচ্ছে না, ট্রিপটোট, হ্যাঁ, হ্যাঁ, ট্রিপটোট। আমি আরেকবার লিখি, ট্রিপটোট। এরপরে দেখেন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, আমেনাতু, ঠিক আছে, এই যে ফ্যামিনিন, আমেনাতু, আমেনাতু, না তু, এক পেশ লিখলাম না ম্যাম। হ্যাঁ, এখানে কিন্তু কি নিতে পারবে, পেশ নিতে পারবে, এটা হচ্ছে মারফু, মারফু, ঠিক আছে ম্যাম, বোঝা যায়, হ্যাঁ, মারফু। এরপরে আবার হচ্ছে আমেনা, এখানে কি হবে তা, হ্যাঁ, মানে আমি আবার না লিখি, ঠিক আছে, এই যে তায়ের উপরে হচ্ছে হুম, মানে জবর হবে, এটাকে বলা হয় হচ্ছে মানে মানসুব। মাজরুর, মানে আগে তো মানসুব শিখেছি ম্যাম, মানসুর, জবরযুক্ত, মানসুবুন। এরপরে আবার কি তায়ের উপরে মাজরুর হইলেও কি হবে, জবরই হবে, রাইট, মানে মাজরুর হইলেও জবরই হবে, মাজরুর, ঠিক আছে ম্যাম। তো এখন দেখেন ম্যাম, এই যে আমেনা তু, এটা কি, মানে জবর হচ্ছে পরেরটাও কিন্তু জবর, তাহলে দুইটা শুধু পরিবর্তন হুম, হচ্ছে হুম, না। হ্যাঁ, হ্যাঁ, এর শুরুতে তো আলিফ লাম আনার সুযোগ নাই, তানবিন বসানোরও সুযোগ নাই। হুম, হুম, তো এখানে দেখেন শুধু দুইটা পরিবর্তন, আগে কয়টা হয়েছিল, তিনটা ধাপে পরিবর্তন হুম, দেখেছিলাম না নাউনের, হ্যাঁ, হ্যাঁ, উ আ ই, উন আন হ্যাঁ, ইন। আর এখানে দেখেন শুধু উ আ, দুইটা না, হুম, জের হ্যাঁ, নিচ্ছে না, কখনোই জের নিচ্ছে না, এই জন্য এটাকে বলে ডিপ টোট, রাইট, এই জন্য বলা হয় ডিপ টোট। আবার কিছু আছে ফিক্সড,
যেটা এই যে মারফু মানসুব মাজরুর তিনটা জায়গায় একই আসে, যেমন হচ্ছে হাজা, আচ্ছা। হুম হাজিহি, জালিকা, তিলকা। হুম এগুলা হুম ফিক্সড, এগুলাকে বলে মাবনি, মাবনি বলা হয়। মাবনি মামনি। মানে হচ্ছে ফিক্সড, মানে এটার কোনো পরিবর্তন হয়, এটা মানসুব মানে মানসুব হিসাবে আসলেও যে অবস্থায় থাকে, প্রিপজিশনের পরে মাজরুর হিসাবে আসলেও একই অবস্থায় থাকে, মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর আসলেও একই থাকে, আবার ভার্বের অবজেক্ট হিসেবে আসলে মানসুব অবস্থায় আসলেও সেটা একই থাকে। গ্রুপের কোনো পরিবর্তন হয় না, ওটাকে বলা হয় হচ্ছে ফিক্সড, মাবনি। এটাই আর কি বেসিক ম্যাম। তো এখানে দেখেন, আমরা জাস্ট একটু এক্সাম্পল গুলো ম্যাম একটু দেখে যাই শর্টকাটে, যেহেতু এটা আমাদের শেখার মতো তেমন কিছু নাই, শুধু প্র্যাকটিস ছাড়া। দেখেন আপনি খেয়াল হুম করেন, কোনো কিছু নতুন পাবেন না। হাজিহি তবিবা তুন, কতটা হুম তুন তুন, হুম হাজিহি তবিবা তুন মানে ডক্টর, মানে লেডি ডক্টর আর কি। হাজিহি মানে দিস, আর তবিবাতুন হচ্ছে লেডি ডক্টর। তো এখানে দেখেন, আমার হচ্ছে কি দিস দিয়ে শুরু হয়েছে না, হ্যাঁ। তার মানে কি এটা নমিনাল সেন্টেন্স না, ইসমিয়া না, জুমলা ইসমিয়া। তাহলে হাজিহিটা কি মুক্তাদা, দাদা হ্যাঁ, তবিবাতুন হচ্ছে খবর, কিছু কথা। ঠিক আছে ম্যাম। হুম। আর মুক্তাদা আর হচ্ছে খবরের মধ্যে কি জেন্ডারের ম্যাচিং আছে না। জেন্ডার, সেম জেন্ডার। হুম। এরপরেরটা আবার দেখেন, পরেরটা আছে তিলকা, হুম ঠিক। মুমারিদা তুন, মুমারিদা তুন, তিলকা, ঠিক আছে। দুইটার দেখেন তো জেন্ডার ম্যাচিং আছে কিনা। তিলকা আমরা ফ্যামিনিনের ক্ষেত্রে ব্যবহার করি, আর পরেরটা কি ফ্যামিনিন, কেন, কারণ লাস্টে তা মারবুতা গোলতা আছে। বুঝতে পেরেছি না। তো এই ক্ষেত্রে দেখেন, আমার বলছে এটা একটা কমপ্লিট সেন্টেন্স, দুইটা শব্দের একটা কমপ্লিট জুমলা। জুমলা হুম হলে ইসমিয়া না ফেলিয়া, ইসমিয়া। ইসমিয়া। তাহলে মুক্তাদা কোনটা, তিলকা। তিলকা। আর হচ্ছে খবর কোনটা ম্যাম, ওই যে কি মুমারিদাতুন, তাই তো ম্যাম। মুবাররিদ। হ্যাঁ। হ্যাঁ, তো এখন দেখেন মুক্তাদার খবরের কি জেন্ডারের একটা ম্যাচিং আছে। জেন্ডার সেম। আচ্ছা, এর পরেরটা দেখেন, দেখ, ঠিক আছে। এরপরে দেখেন কি আছে, হাজিহি মিনাল, মিন, হ্যাঁ, মিন আল হিন্দি। মানে যদি এখানে এই যে সুকুন হবে না, সুকুনটা চেঞ্জ হয়ে জবর হয়ে যাবে, কেন, কারণ এই যে লামের উপরেও কি আছে, সুকুন আছে। এই লামটা উচ্চারণ করতে হবে, নুনটার উপরে সুকুন আছে, সেটা উচ্চারণ করতে হবে। তো দুইটা সুকুন যুক্ত কি করে উচ্চারণ করবেন, মানে কোনোভাবে কি এটা পসিবল। না। তো যেহেতু উচ্চারণ করা পসিবল না, সেহেতু হচ্ছে আমরা কি করি, প্রথমটার উপরে একটা চেঞ্জ নিয়ে আসি, একটা হারাকা নিয়ে আসি। সেটা এক একটা সিচুয়েশনে এক একটা হারাকা নাই। হুম যেমন হচ্ছে আমরা অন্য একটা সিচুয়েশনে দেখবো, সেখানে ওই নিয়মে, মানে একটা নিয়ম আছে, সেখানে শুধু পেশই নিবে, ঠিক আছে। আর এখানে জবর নিয়েছে, আমরা এটা কিন্তু পরে ইনশাল্লাহ পাবো আবার। মানে কখন হচ্ছে কি আপনার দুইটা সুকুন যখন এখানে বলে ইলতিকায়ে সাকিনাইন, মানে হচ্ছে মিটিং অফ টু সুকুন, মানে দের ইজ এ পার্টিকুলার রুল, ওখানে হুম পার্টিকুলার রুলই আছে, যে কখন কোন সিচুয়েশনে যখন দুইটা হচ্ছে আপনার সুকুন ম্যাচ করবে, তখন কখন জবর হবে কখন জের হবে, সেটার আলাদা একটা রুলস আছে। সেটা আমরা ইনশাল্লাহ পরে গিয়ে দেখবো, ওইটা এখন একটু জটিল পর্যায়ে না যাই, একটা অ্যাডভান্স লেভেলে। তো এখানে দেখেন, এই জন্য কি হয়েছে, আমরা উচ্চারণের সুবিধার জন্য এখানে জবর আনছি। তো আমরা জবর দিয়ে না পড়ি, হ্যাঁ, আমরা মিন ধরেই পড়ি, ভেঙে ভেঙে উচ্চারণ করি, কোনো সমস্যা নাই। হাজিহি মিন আল হিন্দি, ঠিক আছে ম্যাম। হ্যাঁ। তো এখন দেখেন তো এটা একটা কমপ্লিট সেন্টেন্স, তাহলে আমরা কি খুঁজবো, মুখ মানে যেহেতু আমার এটা কি ইসমিয়া না ফেলিয়া, হুম, সবই ইসমিয়া, তাই তো ম্যাম। হ্যাঁ ইসমিয়া। যেহেতু সবই আমার ইসমিয়া, এখানে ফেলিয়া নাই ধরতে গেলে, সুতরাং হুম আমরা উভয় অ্যানালাইসিস করি। তো হুম। এখানে আমার মুক্তাদা কোনটা, এটা হাজিহি। হুম, আর হচ্ছে খবর মিনাল হুম, হিন্দি, মিন আল হ্যাঁ হিন্দি, যার মাজরুর, হ্যাঁ। যার যার মাঝে মাজরুর শিবু জুমলা খবর। খবর। ম্যাম একটু আপনি যদি একটু পরেরটা বলার চেষ্টা করেন, তাহলে আমার মনে হবে যে না, মানে শুধু আমিই বলছি না, আপনিও আচ্ছা আচ্ছা। নিতে আহ, পারছেন বিষয়টা, হ্যাঁ। আচ্ছা। অনেক ওয়া সময় ক্লাসে অনেক কথা বলার পরে যেটা হয় ম্যাম, যদি এটা হুম, ক্লাস না, এটা একটা ইন্টারেক্টিভ একটা নলেজ শেয়ারিং, এর বেশি কিছু না, কারণ আমি নিজেও স্টুডেন্ট।
মানে আমি এখনো শিখছি আপনাদের সাথে, নতুন ওই যে ব্যাচ আছে না বাকু 25, ওখানে আমি নিজেও শিখছি। তো হুম, সেই ক্ষেত্রে আসলে শেখার তো কোনো ইয়ে নেই, মানে লাইফ টাইম স্টুডেন্ট এটা। মানে আমি যেখানে ওই যে মডারেটর যিনি হচ্ছে আপনার অনেক দিন ধরে অ্যারাবিকের ইয়ার সাথে কানেক্টেড, এখন হচ্ছে উনি এখনো ক্লাস করেন, উনি প্রায় কয়েকটা, উনি বললো 29টা সেশন উনি জয়েন করেছেন। মানে 29টা না কয়টা ব্যাচের কথা বললো, যে সেগুলাতে উনি মানে যেখানে সুযোগ পায় সেখানে রেজিস্ট্রেশন করে রাখে, সুযোগ পাইলে ক্লাস করে। এবং উনি হচ্ছে এই যে অনেক দিন ধরে শেখার পর থেকে উনি কন্টিনিউয়াসলি তো কোরআনের আয়াতগুলা অ্যানালাইসিস করছে আর কি। 2টা সূরা অলরেডি ওনাদের শেষ হয়ে গেছে। আমি আমি সূরা আল ইমরানের লাস্টে গিয়ে জয়েন করেছি। তো সেখানেও হচ্ছে ওনারা একটা কথাই বলে যে মানে আমি মানে ওনারা বলে যে আম নট, বলে যে আম নন বাট স্টুডেন্ট অফ কোরআন। মানে উনি বলে যে হচ্ছে মানে কোরআনের বাইরে, মানে কোরআনের স্টুডেন্টের বাইরে তার কোনো পরিচয় নাই, স্কলার কি অন্য কোনো ইস্যু নাই। বলে যে এটা লাইফ টাইম কমিটমেন্ট, যে আমি সারা জীবনের জন্য কোরআনের স্টুডেন্ট। তো ওই হুম, জায়গা থেকে আর কি একটু বলা। তো এখানে দেখেন ম্যাম তিলকা আছে। হ্যাঁ, তো এই জন্যই বলি যে এখানে কেউ কারো টিচার না এখানে। মানে আমি যতটুকু জানি আপনাকে শেয়ার করছি, ইনশাল্লাহ পরবর্তীতে গিয়ে দেখবেন আপনি অন্য জায়গা থেকে জেনে আবার শেয়ার করতেছেন আমার সাথে। এটাই হয় শেয়ারিং। এখানে দেখেন তিলকা, তিলকা এরপরে হচ্ছে দেখেন মিন মান আল ইয়াবানি, আর ইয়া বা ইয়াবানি। ই। আচ্ছা, মুক্তাদা কোনটা ম্যাম? তাহলে এখানে হচ্ছে তিলকা, এটা হচ্ছে মুফতাদা, হ্যাঁ। ইসম এটা। আর আহ, মিন আল ইয়াবানি, এটা হচ্ছে আহ এটা শিবু জুমলা। হ্যাঁ, আহ, প্রথমে ম্যাম যার, এই যে এটা তো যার, মিনটা হচ্ছে যার, যা ঠিক। এটা পরেরটা মাজরুর যে হ্যাঁ, হ্যাঁ, যুক্ত হ্যাঁ, আছে, প্রথমটা হ্যাঁ, যার। যে, প্রিপজিশন বলবো না, শুধু যার বলবেন। হ্যাঁ, প্রিপজিশন বলবো না, শুধু যার। যা, পরেরটা জের যুক্ত নাউন আসবে না প্রিপজিশনের পরে, এই জন্য বলা হয় মাজরুর। মাজরুর, যার, যার, মাজরুর, শিবু জুমলা, শিবু জুমলা আর খবর কিন্তু। খবর। এবং খবর হইতে গেলে কোন জায়গা নিতে হবে? মারফু এর জায়গা না? হ্যাঁ, যদিও এটা কি প্রিপজিশনাল ফ্রেজ, কিন্তু এটা কার জায়গা নিয়েছে? মারফু। এই জন্য এটা হচ্ছে যে জায়গা নিয়েছে সেটাকে আমরা মানে দেখবেন বুক 3-তে গিয়ে ওইটা অ্যাড্রেস করা হয়, যে এটা হচ্ছে বলা হয় ফি মাহাল্লি রাফইন, মানে ইট টেক্স দ্য প্লেস অফ মারফু, মানে মারফু এর যে জায়গাটা সে সেটা দখল করেছে। যদিও এর হচ্ছে দৃশ্যমান কোনো মারফু না, পেশযুক্ত নাউন না, কিন্তু যে জায়গাটা নিয়েছে সে জায়গাটা মানে বিলং করছে আপনার মারফু এর। মারফুয়ের জায়গায় এই ব্যক্তি বসেছে, সেটাকে অ্যাড্রেস করা হয়। ভবিষ্যতে গিয়ে দেখবেন ইনশাল্লাহ সেটা আরো একটু অ্যাডভান্স, কিন্তু আপনাদেরকে একটু শেয়ার করে কেন রাখি, ওই যে আগে থেকে কিছু ইনফরমেশন শেয়ার করি বলে কিন্তু পরে সহজ হয়ে যায়, দেখেছেন না ম্যাম? রিকল হয়। হ্যাঁ হ্যাঁ, মানে হয়ে যায় তখন আবার ওই লেভেলে গিয়ে, তখন দেখবেন খুব বেশি প্র্যাকটিস না করলেও কনসেপ্টটা নিতে পারবেন সহজে। তো এখানে দেখেন হাজিহি আজি, তইলা ওই, তুন, তোই, তোই, তইলা তুন, হ্যাঁ, তোই, তইলাতুন মানে টল, টল মানে লম্বা। এই টল আছে না, টল শব্দটা এখান থেকে আসছে, তইলাতুন ইংলিশ যে ওয়ার্ড, এই অ্যারাবিক থেকে আসছে। মানে এখানে মুক্তাদা কোনটা ম্যাম? ওটা হচ্ছে হাজিহি, ঠিক আছে। হুম। আর খবর হচ্ছে তৈলা। হ্যাঁ, সিঙ্গেল ওয়ার্ড, তাহলে তো শিবু জুমলা বলার দরকার নাই, এটা হ্যাঁ, নাউন, মারফু, খবর, শেষ। এরপরেরটা মুক্তাদা। তারপর হচ্ছে ওয়া, আহ, তিলকা। ওয়াটা বাদ রাখবেন, ওয়া তো হ্যাঁ, ওয়া আতফিন, তো বাদ, মানে হ্যাঁ, তিলকা, কনজাংশন। হ্যাঁ, তিলকা কসি, কসির তুন কসি, তুল। মানে শর্ট। হ্যাঁ, ঠিক আছে, একটু খেয়াল করেন, হাজিহি আছে বলে এই যে তা মারবুতা, তিনটে, হ্যাঁ, ফেমিনিন। তিলকা হ্যাঁ, আছে বলে ফেমিনিন। না হলে কসি রুন হতো, তই লুন হতো। তই লুন কসি রুন না হয়ে তই হুম, লাতুন তই, কসিরা তুন, কসি, মানে ফেমিনিন আসছে, ম্যাচিং। হ্যাঁ, এরপরে দেখেন শুধু কোয়েশ্চেন করেছে, মান হুম, হাজা, হু ইজ হুম, দিস। মান হুম, মানে হচ্ছে হু, হুম, হাজা মানে দিস। দিস, এটা তো নতুন কিছু না। হু এটা ইজ, আগেও করেছে। হু দিস। এরপর কি বলেছে, হাজা হামি তুন, যেহেতু ডট আছে জুমলা, আমি তুমি, তাহলে হ্যাঁ মুক্তাদা কোনটা? তাহলে যে হাজা, আর এটা হচ্ছে খবর হচ্ছে হামিদুন হচ্ছে খাবার। খবর।
এবং দেখেন এটা কি ম্যাসকুলিন না, স্কুল দুটাই। পরেরটা হামিদও। হুম হুম, সেম জেন্ডার। হ্যাঁ, এই ওয়া মানে হচ্ছে অ্যান্ড, এটাকে বাদ রাখেন। মান মানে হু, জালিকা মানে দ্যাট। এই যে জালিকা ব্যবহার করেছে না ম্যাসকুলিন, তার মানে উত্তরটাও হ্যাঁ, হবে কি মাস্কুল। ম্যাসকুলিন। এই জন্য দেখেন জালিকা আলিউন, হুম হুম, আলিউন। সেম। তার মানে কি জালিকা হচ্ছে জালিকা মুফতাদা, মুবতাদা, লিন হচ্ছে আলিউন খবর। খবর। ম্যাম, ডিটেক্ট করতে কি সমস্যা হচ্ছে? এটাও দেখেন না, ম্যাসকুলিন। এটা সোজা এগুলা। হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে ফেমিনিন, সরি ম্যাসকুলিন। এটা হুম, ম্যাসকুলিন কারণ জেন্ডার ম্যাচিং হ্যাঁ। এখানে আছে। এখানে এইখানে দেখেন একটু, এই যে এটা দেখেন, মানে উনি এমন ভাবে টেকনিক্যালি এনেছে যেন আগের গুলো ভুলে না যায়, প্র্যাকটিস। তো এই জন্য দেখেন শুরুতে কি হামজা জবর আ। মানে একটা ছোট্ট একটা কথা বলে রাখি, উনার এই বইয়ের একটা স্পেশালিটি কি, এই বইটা কিন্তু আপনার, আপনি যদি ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া যেখানে যান, ওখানে কিন্তু ম্যাক্সিমাম কারিকুলামে ওরা হচ্ছে এটা ফলো করে। মানে ওয়ার্ল্ড রিনাউন্ড যাদের, মানে যারা নেটিভ স্পিকার না, সেখানে এই অ্যারাবিক শেখার জন্য ইসলামিক স্কুল এই বইটা ফলো করে। মানে চাইল্ড লেভেলে আপনার ওই এলিমেন্টারি লেভেলে ওই হুম, বইটার আলাদা করে ডিজাইন করা, একটু সহজ করে ডিজাইন করা। তো এইখানে হচ্ছে মানে ওনার কনসেপ্টটা কি ছিল, একেবারে জিরো লেভেল, কোন রকম উচ্চারণ করতে পারে, মানে হুম, আমাদের মতো পার্সন, যাদের কি অন্য একটু হয়তো ডিপার নলেজ আছে, গ্রামার হয়তো জানা আছে, কোন একটা ল্যাঙ্গুয়েজ জানা আছে আমাদের। তো এক্ষেত্রে মানে বিশেষ করে ইংলিশটা জানা থাকলে চলে, যেহেতু উনি ইংলিশ দিয়ে শিখিয়েছে। তো এক্ষেত্রে আপনার যদি ইংলিশের উপরে একটু ডেপথ থাকে, তাহলে পরে উনি এমন ভাবে এই বইটাকে ডিজাইন করেছে যে একেবারে শুরু শুধু আপনি রিডিং পড়তে পারবেন। আরবিকটা আপনি কোন রকমের রিডিং পড়তে পারেন, ঠিক আছে? তাজবিদের নিয়মও যে সব জানেন সেটা জানার দরকার নাই, আপনি শুধু রিডিং পড়তে পারেন। ওই লেভেল থেকে আপনাকে হচ্ছে একেবারে হচ্ছে আপনার ইয়া লেভেল পর্যন্ত, আপনার হচ্ছে মাস্টার্স লেভেল বলেন বা এমফিল পর্যন্ত, যে আপনার যে নলেজটা গেইন হতো, সেই নলেজ পর্যন্ত উনি হচ্ছে নেওয়ার চেষ্টা করেছে। মানে একেবারে শুরু থেকে এমন ভাবে আপনাকে, ওই যে আমাদেরকে বলা হতো যে মানে উই আর জাস্ট বিল্ডিং আওয়ার হাউস ব্রিক বাই ব্রিক, মানে একটা ইটের পরে একটা ইটের গাঁথুনি। তো এই জন্য ওনার বইয়ের যে স্টেপ গুলো আছে এইটার বাইরে ইনশাল্লাহ আমরা যাবো না। তো এখানে দেখেন হামজা জবর আছে। তো এটার অর্থ কি? এটাকে আমি বলেছি না ঢেকে রাখার জন্য। কোশ্চেন মার্ক এটা। হ্যাঁ, এটা ঢেকে রেখে আমরা বাকিটা অর্থ করব, অর্থ করার পরে কি করব, অক্সিলারিটাকে সামনে নিয়ে আসবো। এটা থাকার অর্থই কি, এটা মানে ইংলিশে তো আর অ্যারাবিকে তো অক্সিলারি ভার্ব নাই। হুম ঠিক আছে, আমরা তো ভার্ব করেছেন, কিন্তু ভার্ব কিন্তু আপনার হচ্ছে প্রায়, ভার্ব তো যদি আমি 100%-এর মধ্যে বলি, তাহলে কিন্তু আপনার প্রায় 30%-এর মতো ভার্ব আপনারা অলরেডি করে ফেলছেন ইনশাল্লাহ। মানে এতটুকু বলতে পারি, মানে বেসিকটা, ফাউন্ডেশনটা 100% ফাউন্ডেশনের মধ্যে 30% ডান। আর বাকি যে 70% আছে ওইটা ইনশাল্লাহ খুব দ্রুত হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা এই যে হামজা জবর আনছি না, এটাকে ঢেকে রাখেন। ঢেকে রাখার পরে তিলকা, তিলকা মানে দ্যাট, দাজা তুন, ঠিক আছে, দাজা তুন। তো এখানে দেখেন মানে অর্থ করার পরে কি করবেন, শুরুতে অক্সিলারি ভার্বটা নিয়ে আসলে আমার মিনিংটা চলে আসবে। এরপরে দেখেন, এরপরে দেখেন এখানে দাজা জাতুন হচ্ছে খুব সম্ভবত, আমার মনে নাই, হেন, ঠিক আছে। হুম, মানে আমি জানি না, শিওর না, মনে হচ্ছে আর এটা হতে পারে। মানে ভোকাবুলারি আমার মনে থাকে না, আর এটা তো আমার ওই পারপাসে মনে আসলে থাকে আমি না। শিখিও আমার নাই, কারণ অবস্থা এটা মনে আমার থাকে। কোরআন বোঝার জন্য কাজে লাগে নাই। তো শুধু হুম শুধু আমি ভোকাবুলারিটা ওভাবে তখন শিখেছিলাম। আমি যখন করেছি না, ক্লাস করতাম, তখন আমি এই ভোকাবুলারি গুলা ভালো মতো শিখেছিলাম, কিন্তু ওটা হুম মনে থাকে না, আর মনে ইচ্ছা করেও রাখি নাই আর কি, হুম, প্র্যাকটিস করি নাই। যে এটা আমার পরে তো কাজে লাগে না, আমার কোরআনের ভোকাবুলারি গুলো জানা থাকলে বরং আমার হেল্প হবে। সেটাই। তো এখানে দেখেন, এই জন্য শুধু গ্রামার গুলা আমি বলে যাচ্ছি। তিলকা দাজাজা তুন, হুম, তিলকা দাজাজা তুন। তাহলে এখানে যখন ট্রান্সলেট করব, মাঝখানে যে অক্সিলারি ভার্ব নিয়ে আসবো সেটা সামনে নিয়ে গেলে আমার এই হামজা জবর আয়ের মিনিং চলে আসবে। উত্তর করেছে কি দিয়ে, হামজা জবর আ দিয়ে কোয়েশ্চেন করলে অথবা অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলে ইয়েস অথবা নো দিয়ে কোয়েশ্চেন আনসার করা যায়। লা অর্থ নো, হুম, ঠিক আছে। এরপরে দেখেন তিলকা বাত্ত তুন, তারপর তিলকা বাত্ত তুন। তার মানে কি, এখানে দেখেন এটাও ফেমিনিন,
এটা পরেরটাও ফ্যামিনিন। ঠিক আছে না ম্যাম? হুম। ম্যাচিং আছে, কারণ এটা প্রথমটা হচ্ছে মুক্তদা, পরেরটা খবর। এরপরে দেখেন ম্যাম, মা মানে হোয়াট, হুম। তিলকা, দ্যাট, হুম। হোয়াট দ্যাট। এরপরে দেখেন বলে দিয়েছে তিলকা বাই দ্য তুন, তিলকা বাই দ্য তুন। এটা হচ্ছে মুক্তাদা আর এটা হচ্ছে খবর। ঠিক আছে না ম্যাম? হ্যাঁ, মুক্তাদা, খবর, এটাও ফেমিনিন, এটাও feminine। এরপরে দেখেন তো এইখানে একটু দেখি, হাজিহি সাইয়া র তু আল মুদাররিসি ওয়াতিলকা সাইয়া র তু আল মুদিরি। ঠিক আছে ম্যাম? হ্যাঁ। আচ্ছা, এখানে হাজিহির পরিচয়টা কি বলেন তো ম্যাম? এটা হচ্ছে এই কি জানি মুক্তাদা। মুক্তাদা। সায়ারাতু, আহ, সায়ারাতু, এটা হবে ওই, এটার মানে একটা, এইটুকু একটা সেন্টেন্স, হ্যাঁ। এটা তো একটা হবে যে কি জানি বলবো, ভুলে গেলাম তো। খবর, খবর খুঁজবেন না ম্যাম? হ্যাঁ। হ্যাঁ, খবর খবর খুঁজবো। কোনটা ম্যাম? একটা সায়ারাতু, এই যে হ্যাঁ, পেশ যুক্ত, পেশ এই যুক্ত। যে, কেন হ্যাঁ, সায়ারাতু? কারণ হচ্ছে পেশ যুক্ত একটা এই যে, নাউনই আছে, হ্যাঁ। সিঙ্গেল নাউন পেশ যুক্ত হইতে হবে। তার হ্যাঁ। মানে আমি খবর পেয়ে গেলাম। হ্যাঁ। ঠিক আছে। তো এরপরে দেখেন তো এইটার হুম। পরিচয় কি পাইলাম এখনো? হ্যাঁ, এটা এখন বুঝবো কারণ এটাও নাউন, এই যে জের যুক্ত। জেড যুক্ত। তো এটা হবে, পরেরটা হবে এই কি জানি, একটা হচ্ছে নাম তো ভুলে গেল, এই যে পজেশন, হ্যাঁ, মুদাফুন ইলাই। মুদাফুন ইলাইহি, রাইট। হ্যাঁ, মুদাফুন। তো সাইরাতু এটা হচ্ছে মুদাফ, পরেরটা হচ্ছে হ্যাঁ, খবর মুদাফ। আর হচ্ছে একই সাথে খবর, একই সাথে মুদাফ। মুদাফ। মানে এইটার দুইটা পরিচয়, সায়রাতুর দুইটা পরিচয়, একটা হচ্ছে খবর আর একটা হচ্ছে মুদাফুন। আর পরেরটা হচ্ছে আল মুদারেসে হচ্ছে মুদাফুন ইলাই। Right. ঠিক, ঠিক আছে না? এর পরেরটা বলেন ম্যাম, আর একটু সহজ হবে। হ্যাঁ, হ্যাঁ। আহ ওয়া তিলকা সায়ারাতু, ওয়াটাকে বাদ দেন, এই যে কেটে দিয়েছি ওটাকে বাদ দেন, হ্যাঁ, হ্যাঁ, তিলকা শুধু তিলকা। সায়ারাতু আল মুদারিস। হুম। ঠিক আছে, তাহলে এখানে এখানেও তিলকাটা সেম কি? একই। হ্যাঁ, তিলকা এটা হচ্ছে আহ কি জানি মুফতাদা। ঠিক আছে। হ্যাঁ, আর সায়ারাতু এটা হচ্ছে একটা খবর এবং মুদাফ। হ্যাঁ। আর পরেরটা হচ্ছে তারপরটা মুদাফ ইলাইহি। এই যে দেখেছেন ম্যাম, একটু জড়তা থাকলে কিন্তু সেটা চলে যাচ্ছে আল্লাহর মতে। মানে হুম। আমাদেরকে বলা হতো, আমি তখন ওই যে অডিও ক্লাস করেছি ওখানে কিন্তু ওনার সাথে সাথে আমি বলতাম, মানে হুম। আমি এখনো যখন ক্লাস করি ওনার সাথে সাথে আমি বলি, বললে কি হয়, মানে যেমন এই যে ওই বাকু 25 এর ক্লাস নেন না, হুম। উনিও হুম। কিন্তু বলেন যে হচ্ছে জাস্ট ইউ হ্যাভ টু মিউট ইউর সেলফ এন্ড, বলে যে ওনার সাথে সাথে হচ্ছে এটাকে ইয়া করতে, মানে পড়তে, তাহলে প্র্যাকটিসটা হবে আর কি, জড়তা কাটবে আর কি মুখে। আর ওটা কিন্তু বললে ব্রেনে বেশি সেট হয়। তো এখানে দেখেন হামজা হুম। জবর আ আছে না, তার মানে হ্যাঁ। এটা ইয়েস নো বেসিসে কোয়েশ্চেন হবে। সাতু মানে ওয়াচ, আব্বা সিন, ওয়াচ অফ আব্বাস হাজিহি। যেহেতু কি এটা হুম। ফেমিনিন না, এই জন্য হুম। হাজিহি। ঠিক আছে। আচ্ছা। এই জন্য দেখেন আনসার করেছি কি লা, নো। হ্যাঁ। এটাকে একটা ভাই ভেঙে ফেলি, হাজিহি কি এখানে আজ এটা হচ্ছে মুফতাদা, মুবতাদা, সাতু এটা হচ্ছে খবর, খবর, আর এটা হচ্ছে, এটা হচ্ছে মুদাফু ইলাইহি। হ্যাঁ, তাহলে আর এখানে আরেকটা হবে, হ্যাঁ, ওটা হচ্ছে মুদাফ মানে সায়াতু, সাতু হচ্ছে দুইটা, মুদাফ আর হচ্ছে খবর। মানে খবর আর হামিদিন হচ্ছে মুদাফুন ইলাইহি। ইলাইহি। অর্থ করার সময় কি করবো, মাঝখানে অফ নিয়ে আসবো। হুম। মানে হাজিহি মানে হচ্ছে দিস,
হুম সাতু মানে ওয়াচ, অফ যেহেতু মুদাফ মুদাফিল এই মাঝখানে অফ, হুম দিস মানে মাঝখানে কি, এটা হচ্ছে আমার হুম কি, এটা যেহেতু খবর, মাঝখানে কি হুম নাই, কোনো অ্যাকশন ভার্ব নাই তো, হুম হুম এই জন্য কি মুক্তাদার খবরের মাঝখানে আমার হচ্ছে কি আনতে পারে, একটা অক্সিলারি কপুলার ভার্ব আনতে পারি না অর্থ হুম করার জন্য, নাহলে তো হুম ইংলিশে হুম সেন্টেন্স হচ্ছে না। তো এই জন্য দেখেন দিস ইজ ওয়াচ অফ Words of হামিদ। Hamid. শুধু ওয়াচ বলবো না, এখানে দা বলবো, কেন বলেন তো? এটা দা হচ্ছে ওয়াচ অফ হামিদ। এটা হচ্ছে ডেফিনিট এই জন্য হামিদ, হামিদ তো হামিদের ডেফিনাইট, ওয়াচ মানে এটা। মুদাফ, হ্যাঁ মুদাফ ইলাইহি হ্যাঁ ডেফিনাইট হইলে মুদাফটা অটোমেটিক্যালি ডেফিনাইট। পরেরটা দেখেন তো ম্যাম, তিলকা সাতু আব্বাসিন। হুম। আবু তাহলে আব্বাস এটা সিং। কি? হুম। হ্যাঁ, এটা তিলকা কি? এটা হচ্ছে মুদফ, সরি ওই যে কি মুক্তদা। মুফতাদা, সরি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, মুফতাদা। সমস্যা নেই। আর সা সাতু, হ্যাঁ এটা সাতু, হচ্ছে সাতু, এটা হচ্ছে খবর। হ্যাঁ, আর হচ্ছে মুদাফ, দুটো। হ্যাঁ মুদাফ, আর এটা এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফুন ইলাইহি। ঠিক আছে, মানে একটু সহজ হয়ে যাচ্ছে না এখন ম্যাম? হুম। হ্যাঁ, আর একটু প্র্যাকটিস করে আপনি আমাকে বলে দিয়েন যে কতটুকু কোথায় গিয়ে থেমে যাবে, এর বাইরে কিন্তু কিছু নাই দেখেন। এই 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 সেন্টেন্সটা অন্তত আমরা দেখি একটু। হ্যাঁ এই পর্যন্ত দেখেছি, হ্যাঁ, রাইট। এখানে দেখেন জালিকা বিকুন, হুম তিলকা দাজাজা তুন। হুম। তো এখানে দেখেন তো ম্যাম, ঠিক আছে কিনা, এখানে কি খুঁজবো, এটা কি? এটা হচ্ছে মুফতাদা। মানে কঠিন করে করে আবার সহজ, মানে একবার একটু কঠিন, হুম। হ্যাঁ তার হ্যাঁ। থেকে আরেকটু কঠিন, এরপর আবার একটু সহজ। হুম মানে হুম। কঠিনটা শিখতে শিখতে কিন্তু সহজটা মাথা থেকে হারিয়ে যায়। হ্যাঁ তো যার মাঝখানে আমি জন্য, বেশ কয়েকটা কঠিন করেছিলাম, ওই যে পজিশনের যে লেসনটা করেছিলাম ওইটা বেশ কঠিন হ্যাঁ, ছিল। হ্যাঁ, হ্যাঁ দেখেন আবার সহজ, মানে সহজ কঠিন হুম মিক্সড, মানে উনি হুম মানে মাল্টি ইয়াতে এনেছে। তো এখানে মুদাফ, হুম। আর একটা পার্সনের তো এক্সপিরিয়েন্স আর তো কিছু আছে, 40 বছরের মানে 50 ইয়ার্স এর এক্সপিরিয়েন্স তার। হুম হুম প্রতি 2 বছর পর পর এই বইটা উনি রিভাইজ করতেন, মানে এটা ওনার রুটিন টাস্ক। হুম তো এখানে দেখেন এইভাবে করে ধরেন আপনার ওই যে মানে সেই 50 বছর ধরে রিভাইজ করেছে। তো এখানে দেখেন জালিকা, এটা কি মুক্তাদা, দ্বিগুণ হচ্ছে হুম। দ্বিগুণ হচ্ছে খবর। এই জন্য দেখবেন মিস্টেক কম কিন্তু এখানে। হুম। এরপরে দেখেন তিলকা তিলকা দাজাজাতুন, তিলকাটা হচ্ছে এটা হচ্ছে মুফতাদা, আর এরপর হচ্ছে দাজাজাতুন। খবর। ঠিক আছে। তাহলে ম্যাম আমরা আজকে এই হুম পর্যন্তই থাকি, এরপরে দেখেন আপনি একটু খেয়াল করেন এখানে নতুন কিচ্ছু নাই, মানে হুম। আপনি যতটুকু দেখেছেন এর বাইরে কি কিছু আছে ম্যাম? না। ঠিক আছে। স্টপ।